প্রিয় ভিউয়ার্স, আমি দর্পণ। আজকে আপনাদের সাথে কিছু জীবনের কথা শেয়ার করব, যে জীবনগুলো হচ্ছে আমাদের দেশের পোশাক শিল্পে চাকরির নামে তাদের জীবনের স্বাধীনতা বিক্রি করে। আমি সংক্ষেপেই বলবো, যেহেতু সময় খুবই স্বল্প আর আপনাদেরও তেমন কোনো সময় নেই বেশিক্ষণ সময় নষ্ট করে শোনার জন্য, তারপরেও শেয়ার করা উচিত বলে শেয়ার করছি। আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি যতটুকু দেখেছি যে পোশাক শিল্পে প্রতিটা শিল্প প্রতিষ্ঠান তাদের অফিস টাইম করে থাকে 7টা 30 মিনিটে ন্যূনতম, এবং অনেক সময় ছুটি হয় আপনার 7টা 30, 9টা 30, 8টা 30, 10টা 30 বা 11টা বা 12টা পর্যন্ত ম্যাক্সিমামই, যেহেতু প্রোডাকশনের চাপ থাকে অনেক। তো পোশাক শিল্পে যারা নিয়োজিত, সেই জীবনগুলো কতটুকু স্বাধীনতা উপভোগ করতে পারে যাদের জীবনে, তারা কতটুকু তাদের মতের স্বাধীনতা উপভোগ করে, সেটা আপনাদের সাথে শেয়ার করব। একটা ছেলে অথবা একটা মেয়ে বা একজন নারী বা একজন পুরুষ যদি সকাল 7:30টায় উপস্থিত হতে চায় তাদের অফিসে, তাদের ন্যূনতম সকাল 5টায় ঘুম থেকে উঠতে হয়। প্রোডাকশনের চাপ যদি বেশি থাকে, যদি নয় সবসময় বেশি থাকে, বছরের মধ্যে 9 মাস, তাহলে রাত 11টা, 10টা বা 11:30 বা 12টা, ন্যূনতম 9টা পর্যন্ত তাদের অফিস চলতে থাকে। 7টা থেকে 7:30, 12 ঘন্টা, 9টা পর্যন্ত যদি হয়ে থাকে, 13, 14, 15, 16 ঘন্টা পর্যন্ত তাদের ডিউটি হয়ে থাকে। বাধ্য করে দুর্ব্যবহারের মাধ্যমে তারা তারপর বাসায় আসে, রান্নাবান্না করে, ঘুমায়, বা পুরুষরা তাদের নিজস্ব গুরুত্বপূর্ণ কাজগুলো সারে, অর্থাৎ তাদের ঘুমোতে ঘুমোতে রাত 1টা 1:30 অবশ্যই হয়। তো আবার ঘুম থেকে অফিসে যাওয়ার জন্য 5টায় ওঠে। এইভাবে যদি 15 থেকে 20 বছর, 10 বছর, 7 বছর যদি লাগাতার একটা ছেলে, একটা মেয়ে বা একটা নারী বা একজন পুরুষ যদি এভাবে ব্যস্ত হতে থাকে, তাহলে তার 15 থেকে 20 বছরে বা 10 বছরের মধ্যে তার সৃজনশীল দক্ষতা সম্পূর্ণ নষ্ট হয়ে যায়, এবং প্রোডাকশনের চাপে যখন তার নির্দিষ্ট লক্ষ্য পূরণ করতে পারে না, তো সেখানে তার দুর্ব্যবহারটা পাওয়া খুবই সহজ। দুর্ব্যবহার ছাড়া শিল্প কারখানায়, পোশাক শিল্প বিশেষত, প্রোডাকশন আশা করা যায় না। তো যে ছেলে মেয়েগুলো পোশাক শিল্পে তাদের চাকরি করে বা জীবনের স্বপ্ন নিয়ে ফ্যামিলির প্রয়োজনে বা নিজের জন্য বা লেখাপড়া করতে পারে না, বা চাকরির সংকট, বিভিন্ন প্রয়োজনে যখন তারা চাকরি করে, তখন তারা, যে ছেলে মেয়েগুলো করে, তারা ছেলে মেয়ে একসাথে থাকার কারণে বিভিন্ন ধরনের সম্পর্ক হয়, সুসম্পর্ক হয়, বিয়ে করে, এবং অনেক সময় দেখা যায় যে কোনো মেয়ের দুটো বিয়ে আছে, অনেক সময় দেখা যায় কোনো ছেলের দুটো বিয়ে আছে, অনেক সময় দেখা যায় যে আহ তাদের সাংসারিক জীবনেও কোনো শান্তি থাকে না। সব মিলিয়ে চাকরিতে আসা থেকে চাকরি থেকে যাওয়া পর্যন্ত তো দুর্ব্যবহারের উপর থাকতে হয়। আর একটা বিষয় হচ্ছে যে পোশাক শিল্পে যারা চাকরি করে, এবং ওই এলাকায় সবাই জানে যে এরা পোশাক শিল্পে চাকরি করে, নারী পুরুষ উভয়ে। পুরুষদেরকে তাও একটু সংকোচ করলেও নারীদের ক্ষেত্রে সংকোচ করে না, বিশেষ করে যে গাড়িতে করে নারীরা চড়ে, মেয়েরা চড়ে, যে রিক্সায় মেয়েরা চড়ে, যে দোকানে মেয়েরা নাস্তা করে, যে দোকানে চা খায়, যে দোকানে তারা একটু বসে দুপুরে লাঞ্চ করে, প্রত্যেকটা জায়গায় তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। সোজা কথা একটাই, যে তারা গার্মেন্টসে চাকরি করে বা পোশাক শিল্পে চাকরি করে, তাদের কোনো মতামত নেই, তাদের কোনো মতামতের স্বাধীনতা নেই। এটা প্রত্যেকটা জায়গায়, সমাজে, দোকানে, রাস্তায়, ঘাটে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে সবাই আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তোদের কোনো কথা বলার দরকার নেই, তোদের কথা বলার কোনো স্বাধীনতা নেই। এই রকম পরিস্থিতিতে আমাদের গার্মেন্টস শিল্পের নারীরা, সম্পদেরা, পুরুষেরা
তাদের জীবন অতিবাহিত করে। তারা না পায় কোনো স্বাধীনতা, তারা নিজের জীবনকে উপভোগ করতে পারে না, তারা কোথাও সম্মান পায় না। প্রত্যেকটা ক্ষেত্রে নিজের শরীরকে তারা বিশ্রাম দিতে পারে না, দু চোখ ভরে একটু ঘুমাতে পারে না। স্বপ্ন তো দূরের কথা, স্বপ্ন দেখা তো দূরের কথা, নিজের ঘুমোতে পর্যন্ত পারে না, দু চোখের পাতা এক করতে পারে না। এদের চেহারা দেখলেই বোঝা যায় যে তাদের জীবনে, তাদের শরীরে কতটুকু আহ, অত্যাচারের চিহ্ন আহ, স্পষ্ট হয়ে ওঠে। তো এই গার্মেন্টস বা পোশাক শিল্পের বিষয়গুলো খুবই কষ্টদায়ক, খুবই বেদনাদায়ক। গার্মেন্টস শিল্পের আরেকটা ইফেক্টেড বিষয় হচ্ছে যে আপনি ৫-৬ মাস ১ বছর চাকরি করেছেন, কোনোদিন অ্যাবসেন্ট করেননি বা অনুপস্থিত থাকেননি, বা যেভাবে নির্দেশনা হয়েছে বা দিয়েছে আপনি সেভাবেই আপনার জবটা মেনটেন করার চেষ্টা করেছেন। কিন্তু হঠাৎ করে যদি একদিন আপনি অ্যাবসেন্স করেন নিজের প্রয়োজনে বা ছুটি নিতে যান, তখন কিন্তু আপনাকে ছুটি দেওয়া হয় না। ছুটি যদি দেওয়া হয়, তখন আপনি পুরো ১ বছর ৬ মাস যে প্রোডাকশন দেওয়ার সময় যে আপনার হাতের কাজে ভুল করেছিলেন সেগুলো তুলে ধরা হয় এবং খুব দুর্ব্যবহার করা হয়। এই বিষয়গুলো তো আমাদের যে নারী পুরুষরা বা ছেলে মেয়েরা জব করে সারাটা জীবন অতিবাহিত করে, আহ স্বাধীনতা উপভোগ করতে পারে না, স্বপ্নকে পূরণ করতে পারে না, দু চোখ করে ঘুমাতে পারে না, আহ আত্মীয় স্বজনকে সময় দিতে পারে না, তাদের কোনো আত্মীয় স্বজন থাকতে নেই, তারা বন্ধু বান্ধবকে থাকতে পারে না, আপনার সমাজের সাথে সুন্দরভাবে মেলামেশা করার জন্য প্রতিটি উৎসবে তাদের সময় হয়ে ওঠে না। এভাবে তারা পুরো সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এত কিছু করার পরেও যারা সংসার করে, ছেলে মেয়ে আছে, এত কষ্ট করে যারা ছেলে মেয়েদেরকে মানুষ করে, লেখাপড়া করায়, জীবন শেষে দেখা যাবে যে ওই পোশাক শিল্পে চাকরি করা নারী পুরুষ বৃদ্ধ বয়সে গিয়ে ছেলে মেয়েদের হাতেও ভারী বা বোঝা মনে হয়। অর্থাৎ এই পোশাক শিল্পে জড়িত বেশিরভাগ নারী পুরুষ তাদের সারাটা জীবন এভাবে ধ্বংস করে, সারাটা জীবন তাদের ধ্বংস হয়ে যায়। এমনকি জীবন শেষে ছেলে মেয়েদের কাছেও তারা নিরাপদ নয়। তারা হয়তো ছেলে মেয়েরা ঘর থেকে বের করে দেবে, ঘরে রাখলেও বিভিন্ন ধরনের মানসিক নির্যাতনের শিকার হবে, যেটা ঠিক পোশাক শিল্পে হয়েছিল। অর্থাৎ আমার মনে হয় যে যারা পোশাক শিল্পে বাংলাদেশে বিশেষ করে আহ আহ জড়িত আছে, তারা হয়তো কোনো এক পাপের ফল ভোগ করে, দর্শক বন্ধু ভিউয়ার্সরা। তো এই বিষয়গুলো আমার কাছে খুবই বেদনাদায়ক। আমি বেশ কয়েকজনের সাথে শেয়ার করে জানতে চেয়েছি তাদের জীবনের বিষয়গুলো। তো এটা আমি প্রায় ৭-৮০০ পোশাক শিল্পের শ্রমিকের সাথে তাদের জীবন আচরণ শেয়ার করতে চেষ্টা করেছি। তারা এভাবে তাদের বিষয়গুলো বলেছে। তারা মাথা নিচু করে চাকরি করে যায়, টাকার প্রয়োজন, ছেলে মেয়ের লেখাপড়া করার প্রয়োজন, বিভিন্ন কিছুর প্রয়োজন, শুধু প্রয়োজন আর প্রয়োজন। যে বেতনগুলো পাওয়া যায় ২০,০০০ টাকা, ২২,০০০ টাকা বা যাই হোক না কেন, এগুলো দিয়ে আসলে কিছুই হচ্ছে না তাদের। তারপরেও তাদের চাকরি করতে হচ্ছে। তারা একটা জায়গায় ১০ থেকে ১২ বছর যাওয়া আসা করাতে তারা ওখানেই বন্দী হয়ে যায়। তাদের সময়গুলো এমনভাবে নষ্ট করা হয়, তাদের সময়গুলো এমনভাবে ব্যবহার করা হয় যাতে ওই শিল্প প্রতিষ্ঠান বা পোশাক শিল্প ছাড়া তাদের মাথায় বা বুদ্ধিতে, মেধায় কোনো কিছু আসতে না পারে। ওভাবেই তাদের জীবনটা সেট করা যে চাকরিতে আসবেন, চাকরি করবেন, চাকরি থেকে যাবেন, ঘুমাবেন, আবার চলে আসবেন। এইভাবেই তারা প্রতিনিয়ত যাওয়া আসা করতে করতে তাদের জীবনের যে সোনালী সময়গুলো কোথায় হারিয়ে গেছে তারা নিজেও জানে না, বা নতুন কিছু চিন্তা করার বা ভাবার বা স্বপ্ন দেখার, সিদ্ধান্ত নেওয়ার তারা সেই সুযোগই আসলে পান না। তো ভালো থাকুক আমাদের পোশাক শিল্পের শ্রমিকেরা, পোশাক শিল্পের সাথে যারা জড়িত। আশা করি এই অবস্থা থেকে কোনো একদিন আমাদের পোশাক শিল্পের শ্রমিকেরা, পোশাক শিল্পের সম্পদেরা, পোশাক শিল্পের সোনালী ছেলেগুলো, সোনালী মেয়েগুলো বের হয়ে আসতে পারবে, এই প্রার্থনায় করছি।
শুভরাত্রি।